আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ দেখাবো সুজির মালাই কেক। অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় সুজির মালাই কেক, আর কেকটা খেতে কিন্তু হয় দুর্দান্ত স্বাদের। আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাপটা কম বেশি করে নিতে পারেন। তারপরে দিচ্ছি 1 কাপ সুজির জন্য দিচ্ছি 1 কাপ দুধ। এখন দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। 1 কাপ সুজির জন্য এখানে আমি দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর এটাকে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিব। কেউ চাইলে আপনারা এই সুজিটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে নিতে পারেন, তাহলে ব্লেন্ডার করা লাগবে না। যেহেতু আমি সাথে সাথে করছি, আমি এখানে ব্লেন্ডারটা করে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এখানে পিষে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই পর্যায়ে আরও কিছু উপকরণ অ্যাড করব। আমি এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ময়দা। একটা আমি ছাকনাতে নিয়েছি চেলে নেওয়ার জন্য। তারপরে এখানে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা, আর দেবো 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার এবং সোডা দুটাই দেওয়া লাগবে এখানে। এখন খুব ভালোভাবে উপকরণটাকে চেলে নিচ্ছি। আর এই পর্যায়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। এখন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড উইচের সাহায্যে আমি উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকমের যেন বাবলস বা গোটা না থাকে। খুব ভালোভাবে মিশ্রণটা মিশানো হয়ে গেছে। এখন আমি যেই বাটিতে কেকটা বসাবো সেই বাটির তলা সমান করে কাগজ কেটে নিয়েছি, আর তার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি বাটিতে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর একটু উপর থেকে ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে ভেতরে কোনো রকমের বাবলস না থাকে। আর এদিকে একটা প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে গেছে। এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে কেকটা বসিয়ে দিচ্ছি। সুজির কেকটা আজ আমি পানির ভাবে তৈরি করে নিব। আর ঢাকনাতে কোনো রকমের ছিদ্র থাকলে একটু টিস্যু দিয়ে আমি ছিদ্রটা অফ করে দিচ্ছি। এভাবে করে আমি প্রায় 30 মিনিট লেগেছে এই সুজির কেকটা তৈরি করতে। এখন আমি দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা। কাঠি দিয়ে দেখছি একদম পারফেক্ট হয়েছে। এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। 4-5টা আমি ছাড়িয়ে নিলাম, আর প্লেটটাতে এখন আমি ঢেলে নিচ্ছি। কেকটা খুবই সুন্দর হয়েছে। আর যে কাগজটা আমি দিয়েছিলাম সেই কাগজটা এখন উঠিয়ে ফেলছি। এই কেকটা কিন্তু এখন এমনিতেও খাওয়া যাবে। এখন কেকটাকে আমি খুব ভালোভাবে ছিদ্র করে নিচ্ছি, যাতে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করে। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন মালাইটা তৈরি করে নিব। এখানে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ দুধ, আর দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে করে আমি প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। মালাইটা আমার রেডি হয়ে গেছে। এখন চুলার আঁচটা অফ করে দিয়েছি, আর সরাসরি আমি গরম দুধটা কেকের ওপর দিচ্ছি। সুজির কেক যতটুকু শোষণ করবে ঠিক ততটুকুই মালাই এখানে দেব। আর অতিরিক্ত যে দুধ দেখতে পাচ্ছেন অনেকটাই এটা টেনে যাবে। আর এখন ঢাকনা বন্ধ করে আমি রেখে দিচ্ছি প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। সুজির মালাই কেকটা 1 ঘন্টা রেস্টে রাখতে পারলে আরও বেশি ভালো হবে, একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। আমি 5 মিনিট পর কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। সুজির মালাই কেকটা হয় খুবই নরম আর তুলতুলে। 1 পিস আমি মালাই কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর তুলতুলে হয়েছে। সুজির মালাই কেক খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের। দেখে হয়তো বুঝতে পারছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।